আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে আসছেন? আসছি বুড়িবাড়ি থেকে। জি, আমিরের বক্তব্য শুনতে আসছেন, হ্যাঁ, বক্তব্য। কেমন লাগলো? ভালো লাগছে। সবচেয়ে ভাষা যে বাংলাদেশে আমাদের জামাত ইসলাম আসুক বা কোরআনের আইন চালু হোক বা ন্যায় ইনসাফ দেশে প্রতিষ্ঠা হোক, এটাই নিয়ে যেতে চাই। আপনি একজন কর্মী নাকি? হ্যাঁ, কে আসছেন? লালমেটে বাসা। আচ্ছা, আপনি ছাত্র শিবিরের কি কর্মী? আচ্ছা, কেমন লাগলো আজকে? ভালো লাগছে। কোন জিনিসটা আপনার সব থেকে ভালো লাগছে, কোন কথাটা? তার ন্যায় ইনসাফ, ন্যায় ইনসাফ। আর বিমানবন্দর চালু, রাস্তাঘাট। আর লালমনিরহাট এই রংপুর যে অঞ্চল, এটার জন্য কোনো দাবি কি ওখানে উত্থাপন করা হয়েছিল? হ্যাঁ, কি ভাই? মানে রোডটা ফোর লাইনের দাবি করা হয়েছে। আচ্ছা, হাসপাতালটা মানে বুড়িমারি লালমেহাটের মাঝামাঝি স্থাপনের দাবি করা হয়েছে। আচ্ছা। তারপরে আপনার বিমানবন্দর মানে যেটা স্থগিত আছে ওটা চালু করার দাবি এয়ারপোর্টের। আর আমরা যারা তিস্তার মানুষ তাদের জন্য তিস্তা ওটাও তো বাস্তবায়নের অতি দ্রুত বাস্তবায়নের দাবি। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। আচ্ছা, কালীগঞ্জ। কালীগঞ্জ। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আবু রায়হান, আমার বাসা হচ্ছে পাটগ্রাম। হ্যাঁ। আমাদের মূল দাবি হচ্ছে আমরা যেটা থেকে বঞ্চিত আছি, বিশেষ করে আমাদের একটা ট্রেন, সেটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। হ্যাঁ। ঠিক আছে, আমরা সেই এক্সপ্রেসটা নামকরণ হয়েছে, এ পর্যন্ত লালমনিরহাটে যাতায়াত করে, কিন্তু কার্যকর হচ্ছে না। আমাদের দাবি যেন ডক্টর শফিকুর রহমানের কাছে আমাদের দাবি, সকল দেশবাসীর কাছে আমাদের দাবি, আমরা যেন দ্রুত ট্রেনটা আমাদের কাছে মানে বাস্তবায়ন হয় এবং সরাসরি ঢাকা থেকে সরাসরি পাটগ্রাম বুড়িমারি পর্যন্ত যেন সে ট্রেনটা যাতায়াত করে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আছি পাটগ্রাম। পাটগ্রাম থেকে? এরকম কয়টা ভ্যানে আসছেন? দুইটা। কেমন লাগলো আজকে? আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ জামিনুর রহমান। কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো। আজকের এই জনসভা থেকে আপনি কি অনুভূতি নিয়ে যাচ্ছেন? মানে ন্যায় নিষ্ঠা সত্তর, মানে ইসলামী একটা যে আইন আছে, এটা থেকে মানে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। আর এখানে রংপুরের দাবি সম্পর্কে কিছু বলা হয়েছে? হ্যাঁ, কি দুটো বলা দাবি। সেটা হচ্ছে একটা মুক্তি, কার মুক্তি? আর একজন হচ্ছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? ওই পাটগ্রাম? লালমনিরহাট পাটগ্রাম থেকে। আচ্ছা, নাম কি ভাই? মোহাম্মদ রুবেল ইসলাম মুন্সি। আপনি কি অনুভূতি নিয়ে যাচ্ছেন? কোন বক্তব্যটা আপনার ভালো লাগছে? তার আমার জামাত ইসলামের প্রতিটা বক্তব্যই ভালো লাগে। তারপরে যেগুলো আজকে বাস্তবায়নের কথা বলছে সেগুলো ইনশাল্লাহ দ্রুত হবে, আমরা এই আশা করি। আর আমরা এখন সবাই জামাত ইসলাম বাংলাদেশ। আচ্ছা, কোন বক্তব্যটা বেশি ভালো লাগছে এটা একটু বলুন। বেশি ভালো লাগছে যে তিস্তা, এতদিন থেকে সবাই শুধু কয় যে তিস্তা বাঁচাও, আর এটা দ্রুত কাজ হবে, এইটাই আমার সবচেয়ে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net